এই অমিত, যিনি সবশেষ জাতীয় ক্রিকেট লিগের সবচেয়ে বেশি রান ছিল তার ব্যাটে, তো ৭৮ গড়ের অমিত কেন নেই সেটা একটু আমরা দেখি বা আলোচনা করি। আগে অমিতের পরিসংখ্যানটা দেখি সবসময় জাতীয় ক্রিকেট লিগে অমিত কেমন করেছেন, যেটা সবশেষ জাতীয় মানে ন্যাশনাল ক্রিকেট লিগে যেটা লাল বলে ক্রিকেটে, সেখানে ৭টা ইনিংস ব্যাট করেছেন এই ব্যাটার, রান করেছেন ৭৮৫, ইনফ্যাক্ট ম্যাচ খেলেছেন ৭টা, গড় ৭৮.50, তার 55টা সেঞ্চুরি 2টো, আর সেরা 213 রান, মানে একটা ডাবল সেঞ্চুরি রয়েছে এই তরুণ ব্যাটারের ব্যাটে। আবার প্রথম শ্রেণীর ক্রিকেটে অমিত কেমন করেছে সেটাও আমরা একটু দেখি। প্রথম শ্রেণীর ক্রিকেট মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবসময় তার পরিসংখ্যানটা দারুণ থাকে। তিনি 36টা ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, রান 2744, ব্যাটিং গড় 51-র বেশি, 50-এর বেশি, 50 করেছেন, 12টা সেঞ্চুরি, 9টা, সেরা 213। এই উইকেট কিপার ব্যাটার মৌ যেহেতু বয়সটা কম, সামনে যদি সুযোগটা মিলে বা সুযোগের একটা অপেক্ষায় তিনি রয়েছেন। গত বছর যখন এনসিএলেও ভালো করেছেন তখন থেকেই আসলে রপ্ট ছিল যে জাতীয় দলের খুব কাছে হয়তো বা অমিত হাসান, এবং তখনকার যিনি নির্বাচক ছিলেন হান্নান সরকার, তাকে নিয়ে আসলে প্রশ্নও করা হয়েছিল, সাংবাদিকরা অনেক সময় প্রশ্ন করেছেন এবং তিনি বলেছেন যে অমিত হাসান হ্যাঁ জাতীয় দলের করা নাড়ছে, কিন্তু দরজাটা বিসিবি খুলতে চায় আরেকটু সময় পর। কারণ তিনি আসলে স্পষ্টই বলেছিলেন যে আমরা অনেক সময় দেখি যে ঘরোয়া ক্রিকেটে অনেকেই ভালো করে থাকেন কিন্তু আন্তর্জাতিক অ্যারেনায় এসে মানিয়ে নিতে তাদের কষ্ট হয় বা তখন তারা সমস্যায় ভোগে। সো হান্নান সরকার তখন আসলে বলেছিলেন যে আমরা চাই অমিত আরও পরিপক্ক হয়ে আসুক, যদিও তিনি এমন না যে এবছরই রান করছেন, 2024 সালটাও বেশ ভালো গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে মনে হয় শান্ত যখন ইনজুরিতে পড়লেন তখন তো তার বদলে শাহাদাত হোসেন দীপুকে নেওয়া হলো, তখনও মানে নাম উঠেছিল যে অমিত হাসান কিনা এই জায়গায় আসতে পারেন কিনা, বাট তাকে টপকে শাহাদাত হোসেন এসেছিলেন, যদিও সেই সময়ে রানটা বেশি ছিল অমিত হাসানেরই, এবং শুধুমাত্র গত বছর না টানা কয়েক বছর ধরেই বেশ ভালো করে যাচ্ছেন। তো হান্নান সরকারের কথা ধরে বলতে হয় তিনি যদিও এখন নির্বাচক নেই, তিনি আসলে যেমনটা বলেছিলেন যে আরও একটু পরিপক্ক হয়ে আসুক যাতে আন্তর্জাতিক অ্যারেনায় এসে ভুগতে কম হয়। আর এইচবি দলের সঙ্গেও ছিলেন, গত অস্ট্রেলিয়াতে পাকিস্তান সায়েন্সের সঙ্গেও খেলেছিলেন। সো নির্বাচকরা বেশ কাছে থেকেই তাকে দেখেছেন, তার ব্যাটিং দেখেছেন, সব কিছু দেখেছেন, তার পারফরমেন্সও দেখেছেন, সব কিছু বিবেচনা করে হয়তো বা বিসিবিও সেটাই চিন্তা করছে যে আর একটু সময় নেওয়া যাক। না ওই আমরা স্কোয়াডে যে নামগুলো দেখেছিলাম যে সব নামই তো আগে থেকে চেনা, তো যেটা প্রধান নির্বাচক বলছিলেন যে যেহেতু আপনার পরে অনেক বেশি খেলা রয়েছে, তো অমিত হয়তো আক্ষেপ করতে পারেন যে কেন এখনই তাকে ডাকা হয়নি, বা আপনি একজন ক্রিকেটারকে বা একজন টেস্টে একজন ক্রিকেটার কিভাবে সুযোগ পাবে যে যারা বাদ পড়ে বা যারা নতুন নাম তারা ওই জাতীয় ক্রিকেট লিগে বা বিসিএল বা মানে লাল বলের ক্রিকেটটাতে যে ঘরোয়া ক্রিকেটে যে আসরগুলো হয় সেগুলোতে ভালো করেই তো সুযোগটা পাবেন। তো এখানে আদতে নির্বাচকরা একটু বাজিয়ে দেখতে চাচ্ছেন যে আগে পরে আপনি যেটা বলছিলেন যে অনেক এমন হয়েছে, আমরা এমনও দেখেছি যে এনামুল হক বিজয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এত বেশি রান করেছেন যেটা পুরো ওয়ার্ল্ডেই লিস্টে ক্রিকেটের ইতিহাসেই এমন রান কেউ করতে পারেনি, কিন্তু তাকে আবার জাতীয় দলে আনা হয়েছে, কিন্তু সেটাও ভিন্ন বলের ফরম্যাটে। হ্যাঁ মানে এমনও হয় যে তিনি ভালো করেছেন ওয়ানডেতে, মানে 50 ওভারের ম্যাচে তাকে সুযোগ দেওয়া হচ্ছে লাল বলের ক্রিকেটে, সেগুলো ভিন্ন গল্প যদিও। তবে অমিত আশা করি আশা হারাবেন না, কেননা এখনও তার জন্য অনেক বেশি সুযোগ রয়েছে সামনে। এইচপি দল বা এ দলের অনেক বেশি সিরিজ রয়েছে, সেখানে যদি তিনি সুযোগ পান নিজের সামর্থ্য জানান দেবেন। আর উইকেট কিপার ব্যাটার মানে যেহেতু মুশফিকুর রহিমরা হয়তো একটা সময় পর অতীত হয়ে যাবেন, তখন হয়তো অমিতদের অনেক বেশি সুযোগ থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.